জিএম কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমি সিন্ধু সভ্যতার সম্বন্ধে আলোচনা করব। তোমাদের জন্য 50টির উপরে এসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আর আসবে না। চলো দেখে নেওয়া যাক। সিন্ধু সভ্যতা কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? ব্রোঞ্জের যুগ, অর্থাৎ সিন্ধু সভ্যতা ব্রোঞ্জের যুগের সভ্যতা। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে স্টার মার্ক দেওয়া যে প্রশ্নগুলো বা চিহ্ন দিয়ে রাখছি যেসব প্রশ্নে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে। চলো, কে হরপ্পা আবিষ্কার করেছেন? অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ানাম সাহানি। কত সালে? 1921 সালে। হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? এটা হলো পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে। অনেক সময় প্রশ্ন হয় হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব ঘটেছিল? আনুমানিক 5000 বছর বা তারও আগে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতে কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গায় রয়েছে গুজরাট রাজ্যে। এছাড়া কিছুটা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানও লক্ষ্য করা যায়। হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি হতো? ইট দিয়ে। এটা কিন্তু হরপ্পা সভ্যতার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বোনা কাপড়ের এক টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোথায়? সেটা হলো মহেঞ্জোদারোতে। অর্থাৎ মহেঞ্জোদারো থেকে প্রমাণিত হয়েছে যে এখানকার মানুষ কাপড় ব্যবহার করত। সিন্ধু ভ্যালি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? সিন্ধু সভ্যতার যে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর বৃহত্তম স্নানাগারের গভীরতা প্রায় 8 ফুট। মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো স্থানটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। বর্তমান সিন্ধু প্রদেশের লারকানা জেলা। সিন্ধু সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা অর্থাৎ মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল মূলত সিন্ধু নদীর তীরে। সিন্ধু সভ্যতায় কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে লোথাল। চলো পরবর্তী স্লাইডে। ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে। হরপ্পার লোকেরা মৃতদেহের মাথা কোন দিকে রেখে কবর দিত? উত্তর দিকে রেখে। সিন্ধু সভ্যতার লোকেরা মৃতদেহগুলিকে কি করা হতো? সিন্ধু সভ্যতার লোকেদের মৃতদেহকে কবর দেওয়া হতো। নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? লোহা। তোমরা সবাই জানো যে লোহার ব্যবহার শুরু হয় 10,000 খ্রিস্টপূর্বাব্দে বা পরবর্তী বৈদিক যুগে। হরপ্পা সভ্যতায় কালীবঙ্গান অঞ্চলটি কোন নদীর উপর ছিল? ঘরঘরা নদীর উপর। কালীবঙ্গান, এখানে কালীবঙ্গান কিন্তু রাজস্থানে অবস্থিত। এখানে কিন্তু উটের নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা অঞ্চলে কোন নদীর কাছে অবস্থিত? হরপ্পা ছিল রাভি নদী বা রবি নদী। নিম্নলিখিত কোন প্রাচীন ভারতের সমুদ্র বন্দর নাম? ভারতের প্রাচীন সমুদ্র বন্দর ছিল বা সিন্ধু সভ্যতার যে প্রাচীন বন্দর সেটা হলো লোথাল। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃত্যুস্তূপ। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নিকাশি ব্যবস্থা ও
প্রণালী নির্মাণ। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না? ঘোড়ার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকাই ছিল কৃষিকাজ। সিন্ধু সভ্যতা ছিল কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা। ঘোড়ার দেহাবশেষ পাওয়া যায় কোথায়? সিন্ধু সভ্যতায় যে ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে সেটা হলো সুকোটোটা। পশুপতি বা শিব এর পাশাপাশি কি কি প্রাণী ছিল? সিন্ধু সভ্যতায় যে পশুপতির যে মূর্তি পাওয়া গেছে তার পাশাপাশি ছিল গন্ডার, মহিষ, হাতি ও হরিণ। অনেক সময় প্রশ্ন কিন্তু এই চারটের মধ্যে তিনটে দিয়ে দিবে, অন্য একটা ব্যতিক্রম দিয়ে দিবে, এভাবে প্রশ্ন আসে। সিন্ধুবাসীদের প্রধান পুরুষ দেবতা কি ছিল? সিন্ধুবাসীরা মূলত পশুপতি বা শিবের আরাধনা করত। সেই জন্য শিবকে বলা হয় আদি অনার্য দেবতা। বৃহত্তম শস্যাগারের ধ্বংসাবশেষ সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানের মূল উৎস কি? প্রত্নতাত্ত্বিক খনন। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? সিন্ধু নদীর তীরে। তোমরা যে এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিবে এবং প্রত্যেকটা ভিডিও লাইক এন্ড কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো পরবর্তী। কোন কেন্দ্র থেকে হরপ্পার সময় এর একটি তামার রথ পাওয়া গেছে? দৈমাবাদ থেকে হরপ্পার সময়ের একটি তামার রথ পাওয়া গেছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে হরপ্পার সভ্যতার সময় তামার ব্যবহার ছিল। সিন্ধু সভ্যতায় সাধারণত গৃহীত সময় কোনটি? সব থেকে প্রমাণযোগ্য সময় হিসেবে মনে করা হয় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল 2300 খ্রিস্টপূর্বাব্দে থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান হলো রাজস্থানে। এই কালীবঙ্গানে কিন্তু কাচের চুড়ি এবং উটের মৃত দেহাবশেষ পাওয়া গেছে। কোন সভ্যতার খনন স্থান হলো লোথালে? সিন্ধু সভ্যতার খনন স্থান হলো লোথালে। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখালদাস ব্যানার্জি। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। নিচের কোন সমুদ্র কেন্দ্রটি পাকিস্তানের সিন্ধুর লারকানা জেলা অবস্থিত? মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি ও অস্ত্র কি দিয়ে তৈরি হতো? তামা ও ব্রোঞ্জ পাথর দিয়ে। হরপ্পা সভ্যতার অস্ত্রপাতি, বাসনপত্র তৈরি করা হতো। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতার কোথায় কাঠের লাঙ্গলের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে? কালীবঙ্গানে। কালীবঙ্গানে কাঠের লাঙ্গলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে? নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। হরপ্পা ও প্রাক হরপ্পা দুইটি সংস্কৃতির পর্যায়ের প্রথম প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? হরপ্পা ও প্রাক হরপ্পা দুটি সংস্কৃতির পর্যায়ের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গানে, রাজস্থানের কালীবঙ্গান। কোট ডিজি কোথায় অবস্থিত ছিল? কোট ডিজি ছিল সিন্ধুতে। আলমগীরপুর কোথায় অবস্থিত? আলমগীরপুর উত্তরপ্রদেশে। আলমগীরপুর কিন্তু সিন্ধু সভ্যতার পূর্বতম বিন্দু বা পূর্বতম স্থান বলে মনে করা হয়। চানহোদারো কোথায় অবস্থিত? চানহোদারো সিন্ধু প্রদেশ। রূপান কোথায় অবস্থান ছিল? রূপানের অবস্থান হলো পাঞ্জাবে।
রংপুর কোথায় অবস্থিত? গুজরাটে। সিন্ধু লোকেরা মূলত রপ্তানি দ্রব্যগুলি কি ছিল? সিন্ধু সভ্যতার লোকেদের রপ্তানি দ্রব্য ছিল তুলার পণ্য, টেরাকোটা, মৃৎশিল্প। সিন্ধু অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? মেলুহা। মেলুহা। মেসোপটেমিয়ারা সিন্ধু আদিবাসীদের কি বলে ডাকত? মেলুহা বলে। সিন্ধু উপত্যকার সভ্যতার আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিল? স্যার জন মার্শান সিন্ধু সভ্যতার আবিষ্কারে প্রধান ভূমিকা পালন করেছিল। লোথাল কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। সিন্ধু উপত্যকার লোকেদের জন্য ব্রাহ্মণী ষাঁড়টি ছিল পবিত্র প্রাণী, অর্থাৎ সিন্ধু অধিবাসীদের কাছে পবিত্র প্রাণী হল ষাঁড়। কোনটির ব্যবহার সিন্ধু অধিবাসীদের জানত না? ঘোড়া, লোহা ও তরবারির ব্যবহার সিন্ধু অধিবাসীরা জানত না। কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? মন্দিরের কোনো নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। চানহদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কারক হলেন নবগোপাল মজুমদার। কোনটি গুজরাটে অবস্থিত? ধোলাভিরা ও লোথাল দুটি গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহর কোন দেবতার মূর্তি খোদাই করত? পশুপতি বা শিবের মূর্তি তারা শিলমোহরে খোদাই করত। হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? লোথালকে। সিন্ধু সভ্যতাকে বলা হয় শহর ভিত্তিক বা নগর কেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? গুজরাটে অবস্থিত হল লোথাল আর ধোলাভিরা। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমেরের সঙ্গে বাণিজ্য করত। সিন্ধু সভ্যতার লোকেরা কোন পাখির উপাসনা করত? উপাসনা করত পায়রার। হরপ্পার খননের প্রাপ্ত নারীরত্ন বালিকার যে মূর্তি সেটা কিসের? ব্রোঞ্জের ছিল। হরপ্পা সভ্যতার সম্মান করা হতো ষাঁড়কে। হরপ্পা কি ধরনের সভ্যতা? নগর কেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতা কোনটি একটি বড় বন্দর? লোথাল ছিল সিন্ধু সভ্যতার বড় বন্দর। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল। যারা যারা এখনো এই ভিডিওটি লাইক করনি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী স্লাইড। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবাঙ্গান। সিন্ধু সভ্যতা কোন শহরে কোনো দুর্গ ছিল না? চানহদারোতে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীন সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? জন মার্শাল। এটা প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বর্তমান হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? হরপ্পা ছিল পাকিস্তানে বা পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায়। এই ছিল তোমাদের সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করা যায় এর বাইরে থেকে কোনো আর প্রশ্ন হবে না। এগুলোই বিভিন্ন পরীক্ষায় এসএসসি জিডি, ডাব্লিউবিপি, গ্রুপ সি, ডি, এমনকি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এর মধ্যে থেকে প্রশ্ন এসেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে